আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মায়ের জন্য কাজ করছি, ভীষণ স্পেশাল তো হবেই। আর আমার মায়ের জন্য হলে তো এটা কোনো কথাই নেই। আমার মা একটা কাজ যখন আমাকে দিয়ে করায়, একদম মানে খাটুনি করাইতে করাইতে একদম চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায় আর কি। এই যে ব্যাগটা দেখছেন, এটা হচ্ছে জুট কটনের একটা ব্যাগ। আমার পেজে এটাকে বলা হয় কবি ব্যাগ বলে সবাই চিনে আর কি, আমার পেজে যেটা চলে। এর আগে আমি এই ব্যাগটার আরেকটা পেন্টিং দেখিয়েছিলাম, ওই যে বেলা বোস পেন্টিংটা। এর আরও অনেক দিন আগে আমি আরও একটা ব্যাগ দেখেছিলাম। তো এই আমার পেজ থেকে হচ্ছে আমার নানু একটা ব্যাগ নেয় এই ডিজাইনের, ওইটা হচ্ছে কালো নীল কম্বিনেশনের। তো নানু নেওয়ার পর হচ্ছে আমার মায়ের নজরে আসে যে এই ব্যাগটা তো আমার লাগবেই। তখন আমি ওনাকে বলি কী কালারে দেবো, তো উনি আমাকে জিজ্ঞেস করলো কালার কাস্টমাইজ করার অপশন আছে কিনা। আমি বললাম হ্যাঁ আছে। তো আমার মা তো ভীষণ খুশি, বহুদিন ধরে চিন্তা করতেছিল যে কী কালার নেবে কী কালার নেবে। তারপর হচ্ছে এই মেরুন আর হচ্ছে কালো কালারের কম্বিনেশনে ব্যাগটা আমার পেজে অর্ডার দেয়। ঠিক আছে, এইটুক চলে। তবে আমি কিছুদিন আগে কিন্তু একটা জামা নতুন ডিজাইন করেছিলাম মেরুন কালারের মধ্যে, আর একটা হচ্ছে কালো কালারের মধ্যে টু পিস। আপনারা নিশ্চয়ই দেখেছেন অনেকে। ওই যে কালো কালারের মধ্যে যে পেন্টিংটা করেছিলাম, এটা আমার মায়ের ভীষণ মনে ধরছে। এখন মা তো আর জামা পরে না, মা বলতেছে আমাকে এই ডিজাইনটা ব্যাগে করে দিবি, কিন্তু কী কালার কম্বিনেশন দিবি এটা তোর ব্যাপার, কিন্তু সুন্দর লাগতে হবে। আমি জানি আমার মা যদি আমাকে এই ব্যাগটা দিয়ে আরও 3 দিনও কাজ করায়, যদি মায়ের পছন্দ না হয় তাহলে উনি আমাকে এটা দিয়ে আরও 7 দিনও কাজ করাতে পারবে। মানে মায়ের কোনো, আমার এই পেইন্টিংয়ের ক্ষেত্রে মায়ের কোনো দয়া মায়া নাই, এটা শিওর। আমাকে খাটাইতে পারলে উনি অনেক খুশি হয়। তো আমি এটা ভাবতেছিলাম যে মা আপনি আমার পেজ থেকে ডিরেক্ট কোনো ডিজাইন দেখে অর্ডার করেন, কোনো কাস্টমাইজ করা যাবে না ডিজাইনে। বলতেছে না না না, ওই ডিজাইনটাই আমার পছন্দ হয়েছে, ওই তোর জামার ডিজাইনটা ব্যাগে করে দিবি। তো আচ্ছা ঠিক আছে, আমি এটা পরবর্তীতে ভাবলাম যে আচ্ছা ঢাকনার মধ্যে ডিজাইনটা করে দিই। মা ওই দিন বাসা ছিল না, যেদিন ডিজাইনটা করি আমি ওই ডিজাইনটা নিজের পছন্দ মতো কালার কম্বিনেশন ডিজাইনটা করে দিই। তখন অনেক গরম ছিল, এই ব্যাগটা যখন পেন্টিং করি তখন আমি আর বাইরে যায় পেন্টিং করি নাই, মানে বেলকনিতে বসে পেন্টিং করি নাই, রুমেই বসে করেছিলাম। তাই পেন্টিংয়ের কালারগুলো ঠিক সুন্দরভাবে আসছে না। আমি এখানে যথেষ্ট মানে চেষ্টা করেছিলাম কালার আনতে, রুমের মধ্যে তো অত ভালো কালার আসে না। কালার কম্বিনেশনটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এটার ছবি আপনারা পরবর্তীতে নিশ্চয়ই পেজে দেখেছেন এতদিনে। তো এখানে আমি কয়েকটা কালারের ফুল দিয়েছি। তারপর হচ্ছে ওই কালো কুর্তিটার মতোই, মানে কালো ফতোয়া সেটটার মতোই চেষ্টা করেছি ডিজাইনটা করার জন্য। তবে ফতোয়াতে আমি হচ্ছে এই ডালগুলো কাঁথা স্টিচ দিয়েছিলাম, আর জুট কটনে কাঁথা স্টিচ দেওয়াটা অনেক কঠিন। তবে এত ছোট ছোট করে কাঁথা স্টিচ দিলে আমার কাছে মনে হচ্ছিল যে মানাবে না, সেই জন্য আমি এখানে দেই নাই। তো তারপর আমি এটার পেন্টিংটা মানে এভাবেই শেষ করি। আর একটা ব্যাগে তো এইটুক পেন্টিং চলে, তাই না? আপনারা তো জানেন, এর বাইরে কি একটা ব্যাগে পেন্টিং মানায়? আমার আম্মা হচ্ছে এই ব্যাগটা আসছে, দেখেছে, দেখার পর ওনার খুব পছন্দ হয়েছে। পরে বলতেছে যে কাজ তো কম করে ফেলছিস। তারপরে আর কি বাকিটা আপনারাই দেখেন। তারপরে আমাকে দিয়ে কৃষ্ণচূড়া ফুল আঁকাইলো, তারপর ব্যাগটা কমপ্লিট করলো। এরপরে আমি এই পাশে জাস্ট কয়েকটা ফুল আঁকছিলাম, এটা ওনার পছন্দ হয় না, উনি আবার ওই পাশে আরও একটা ফুল আঁকাইছে। আমার আম্মার কথা হচ্ছে যত বেশি কাজ হবে তত বেশি সুন্দর হবে। যাই হোক, ব্যাগটা কেমন হয়েছে জানাবেন সবাই। আমার মা কিন্তু খুবই খুবই সাপোর্টিভ, খুবই ভালো, আমাকে অনেক সাপোর্ট দেয়। সবার মা আমি দোয়া করি এমন ভালো হোক, সবাইকে অনেক খাটাক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা।